আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হোমিওপ্যাথি মেডিসিন। আমি ডাক্তার ইসরাত জাহান, গভর্নমেন্ট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ইন্ডিভিজুয়ালাইজেশন জিনিসটা আসলে কি। তো এই ওয়ার্ডটার সাথে আমরা যারা হোমিওপ্যাথিতে আছি, স্টুডেন্ট বা যারা চিকিৎসক আছেন, তারা এটার সাথে এটা অনেক ভালোভাবে জানে। তো যারা আসলে দেখা যায় যে রানিং স্টুডেন্ট, তারা আসলে এই জিনিসটা নিয়ে অনেক বেশি মানে কনফিউশনের মধ্যে থাকে যে আসলে ব্যাপারটা কি। এটা আসলে আমি আজকে আপনাদের সাথে ক্লিয়ার করে বলবো। তো ইন্ডিভিজুয়ালাইজেশন অর্থটা যদি আমি বাংলা দেখতে চাই, তো এটা হচ্ছে স্বতন্ত্রকরণ। তো এখানে আবার হোমিওপ্যাথিতে অনেকের প্রশ্ন আসতে পারে, স্বতন্ত্রকরণটা হচ্ছে কেন দরকার। তো এটা কেন দরকার যে হোমিওপ্যাথিতে দেখা যায় যে হচ্ছে যে আমাদের মেডিসিনটা ইন্ডিভিজুয়ালাইজেশন করতে হয়, তারপর রোগীর ইন্ডিভিজুয়ালাইজেশন, তারপর রোগের ইন্ডিভিজুয়ালাইজেশন, এগুলো দরকার। তো এটা কিভাবে করব? যেমন একটা মেডিসিন, দেখা যায় হোমিওপ্যাথিতে অনেক মেডিসিন আছে। দেখা যায় যে কিছু মেডিসিনে দেখা যায় 50% বা 60% লক্ষণ আরেকটা মেডিসিনের সাথে হচ্ছে আমরা মিল পাবোই। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখা যায় যে ওই মেডিসিন থেকে আমি আরেকটা মেডিসিনকে কিভাবে আলাদা করব। যেমন আমি যদি আর্সেনিক অ্যালবাম আর ব্রায়োনিয়ার কথা বলি, তো আর্সেনিক অ্যালবামে দেখা যায় যে পানি পিপাসা আছে, আবার হচ্ছে ব্রায়োনিয়া মেডিসিনের মধ্যেও পানি পিপাসা আছে। তো দুইটা মেডিসিনকে পানি পিপাসা দিয়ে আমি কিভাবে আলাদা করব? যেমন আর্সেনিক অ্যালবামে দেখা যায় পানি পিপাসাটা তার হচ্ছে যে অনেক পানি পিপাসা থাকলেও সে 1 চুমুক পানি খায়, আবার একটু পর আবার 1 চুমুক পানি খায়। হ্যাঁ, আর ব্রায়োনিয়াতে দেখা যায় যে সে একসাথে অনেকটুকু পানি খায় এবং একটু টাইম ডিউরেশনটা মানে 2বার পানি খাওয়ার মাঝখানে ব্রেকটা অনেক বেশি থাকে। তো আর্সেনিকে দেখছি অল্প পানি খাচ্ছে, আর ব্রায়োনিয়াতে দেখছি পানি খাচ্ছে বেশি। এই সিমটমসটা দিয়ে আমরা হচ্ছে যে আর্সেনিক এবং ব্রায়োনিয়া মেডিসিনটাকে হচ্ছে আলাদা করতে পারতেছি। তো এভাবে হচ্ছে মেডিসিন আর হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজেশন করা যায়। আরও সহজভাবে যদি বলতে যাই, যেমন হচ্ছে যে আমরা যে মানুষ, আমাদের ম্যাক্সিমাম মানে কি আমাদের 2টা হাত পা এগুলো তো আছে। হ্যাঁ, এর দ্বারা বুঝি যে আমরা মানুষ। তো এই যে মানুষ, বাট আমরা একটা মানুষকে আরেকটা মানুষ থেকে কীভাবে আলাদা, কিছু ক্রাইটেরিয়া, আমাদের নিজস্ব কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো হচ্ছে যে অন্য একটা মানুষের মধ্যে আমি পাবো না। যার জন্য হচ্ছে যে আমি ডাক্তার ইসরাত জাহান বা আমার আরেকটা মানুষ থেকে আমি এভাবেই হচ্ছে আলাদা। হ্যাঁ, তো এভাবে হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজেশনটা করা হয়। আবার রোগও দেখা যায়, রোগের ম্যাক্সিমাম লক্ষণ তো দেখা যায় যদি আরেকটা রোগের সাথে হচ্ছে মিল থাকে, বাট কিছু লক্ষণের জন্য দেখা যায় যে আমরা বলি যে এটা ডায়রিয়া বা এটা হচ্ছে যে কলেরা। তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার হোমিওপ্যাথিক রিলেটেড ভিডিও পেতে সবাই আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।